জাতীয় দৈনিকে প্রায়শই জায়গা করে নিতে পেরেছিল কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের খবরগুলো, এবং বিশেষভাবে সেই ইউনিয়নের মানিককান্দি গ্রাম অনেকবার জাতীয় দৈনিকে জায়গা পেয়েছিল, কারণ সেই জায়গাগুলো সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। আজও আবার নতুন করে জাতীয় দৈনিকগুলোতে জায়গা করে নিল কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি গ্রামের মানিককান্দি গ্রামটি। তো গত 17 বছরে যা জানা গেছে, বিশেষভাবে বিএনপি মনারা ভিটিকান্দি ইউনিয়নে এবং বিশেষভাবে মানিককান্দি গ্রামে কখনো শান্তির ঘুম ঘুমাতে পারেনি। তারা এলাকায় থাকতে পারেনি। এলাকা ছাড়া হয়েছিলেন অনেক মানুষ এলাকার, কারণ সে এলাকাটি দখলে রেখেছিল আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। তো বিশেষভাবে দু একজনের নাম আসছে। ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা আর তার ছেলেরা। এই মানুষদের দাপটেই এলাকাবাসী, বিশেষভাবে বিএনপি মনারা এলাকায় থাকতে পারেননি। অভিযোগ আছে মানিককান্দি গ্রামের 30টি বসত বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছিল এরা, যাদের কথা বলছি, আওয়ামীরা। এবং 30টি পরিবার গত 2 বছরে এলাকায় ঢুকতে পারেনি, সাহস পায়নি। 2 বছর ধরে তারা বাড়ি ছাড়া ছিলেন। তো জুলাই অভ্যুত্থানের পরে তারা এলাকায় ফিরতে শুরু করেছিলেন, আর তখনই যারা এই আওয়ামী ভূমিকা অবতীর্ণ হয়ে তাদেরকে বাড়ি ছাড়া রেখেছিলেন বছরের পর বছর, তারাও ফিরতে শুরু করেছিলেন, কিন্তু নতুন চেহারায়। প্রিয় দর্শক শ্রোতা, ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার কথা বলছিলাম। তার ছেলে এসাক মোল্লা জুয়েল ওরফে জুয়েল মোল্লা এবং আরেক ছেলে বাদল মোল্লা। তো এরা যুবলীগ নেতা স্থানীয়। তো যেটি বলছিলাম যে সেই ঘর পোড়া, ঘর হারা, সর্বস্ব হারা মানুষগুলো, 30টি পরিবার যখন এলাকায় ফিরবার চেষ্টা করছিলেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে 5 আগস্টের পর, তখন জুয়েল মোল্লাদেরও নতুন পরিচয় দরকার হলো, কারণ ততদিনে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে কিছু পরিবর্তন এসেছে। তো জুয়েল মোল্লাদের দরকার হয়েছিল নতুন ঠিকানা, আর খুব সহজেই তা পেয়ে গেছে। ঠিকানা হলো বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটি বুক উজাড় করে দিচ্ছে সবকিছু আওয়ামী লীগকে, আমরা জানি, অনেকদিন থেকে দেখছি। বিশাল মহান উদার একটি দল, সবাইকে বুকে টেনে নিচ্ছে। রিকনসিলিয়েশন কমিশন করেছে তারা। তো সম্প্রতি সেই জুয়েল মোল্লা, যুবলীগ নেতা, এবং তার ভাই বাদল মোল্লা, তারা সদল বলে, অর্থাৎ তাদের আওয়ামী গোষ্ঠী নিয়ে, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যুক্ত হয়েছেন, জয়েন করেছেন। ফুলের মালা টালা দেখা যাচ্ছে, থাম্বনেইলে আমি একটি ছোট্ট ছবি শেয়ার করেছি। ফুলের মালা দিলে বিএনপি তাদেরকে বুকে টেনে নিচ্ছে এবং নিয়েছে। তো তারা আবার শোডাউনও করছিল এলাকায় বিএনপির হয়ে, কিভাবে ভোট কেন্দ্র দখল করতে হবে সেই বিষয়ে শোডাউন চলছিল জুয়েল মোল্লার নেতৃত্বে। এলাকায় এগুলো বেশ কয়েকদিন থেকেই চলছিল, কিন্তু বিধি বাম গতকালই একটি দুঃসংবাদ পাওয়া গেল। সেই দুঃসংবাদ হলো যৌথ বাহিনী, বেরসিক যৌথ বাহিনী হঠাৎ পৌঁছে গেল সেই মানিককান্দি গ্রামে। শুধু পৌঁছয়নি, অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র সহ যুবলীগ নেতা জুয়েল মোল্লাকে গ্রেপ্তার করেছে। অস্ত্রের ছবিগুলো দেয়া আছে সেখানে, থাম্বনেইলে আমি ছোট্ট করে দেওয়ার চেষ্টা করেছি, খুব বেশি স্পষ্ট না, বাট দেখা যাচ্ছে যৌথ বাহিনীর লোকেরা উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে অস্ত্রের ভাণ্ডার সেখানে। আর এই অস্ত্রগুলো ব্যবহার করা হতো 12ই ফেব্রুয়ারি, সেভাবেই টার্গেট করা এবং সেভাবেই শোডাউন চলছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটু খটকা লাগার মতো বিষয়, কারণ এই মুহূর্তে নির্বাচনের বাকি আছে 2 দিন। তো এই মুহূর্তে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করলেন, যিনি এখন কার্যত আর যুবলীগ নেতা নন, বিএনপি নেতা। বিএনপি নেতা বলাই তাকে ভালো, কারণ তার নতুন ঠিকানা হয়েছে বিএনপির ছাতার নিচে। তো এখন এ জাতীয় খবর প্রতিদিনই আমরা পাচ্ছি। 2 দিন আগেই দেখলাম
মাদারীপুরের শিবচরে মাদারীপুর 1 আসনে স্থানীয় আওয়ামী লীগের নেতা, পৌরসভার মেয়র এবং শিবচর উপজেলা সভাপতি, তাকে দেখা গেল বিএনপি নেত্রী নাদিরা আক্তারের পাশে বসা। তো সেখানেও তারা জয় বাংলা বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বক্তব্য শুরু করেছে বিএনপির পক্ষে, ধানের শেষে ভোট চাওয়ার জন্য আবার একই বক্তব্য বা স্লোগান দিয়ে শেষ করেছে। যদিও আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কার্যকলাপ এই মুহূর্তে নিষিদ্ধ, তারা এটি করতে পারেন না, বাট করতে পারেন যদি বিএনপির সমাবেশে তারা হাজির হন সদল বলে, তখন তো আর কারো কিছু বলার থাকে না। তো সেইখানে যৌথ বাহিনী পৌঁছতে পারেনি মাদারীপুরে, কিন্তু তিতাসে পেরেছে ভেটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে, ঠিকই তারা তাকে গ্রেপ্তার করেছে। তো বিএনপির এই বিষয়ে কোনো বক্তব্য থাকবে কিনা আমরা জানি না, থাকা উচিত কিনা তাও জানি না। সম্ভবত তারা চুপ থাকবেন, এখন কিছুই বলবেন না, কারণ যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। তো যৌথ বাহিনী গ্রেপ্তার না করে তিতাস থানার পুলিশ গ্রেপ্তার করলে তাদের হয়তো একটি বয়ান থাকতো যে অহেতুক বিএনপির নাম জড়ানো হচ্ছে, বিএনপিকে কালিমা লিপ্ত করবার জন্য, কিংবা জুয়েল মোল্লা খুব ভালো মানুষ, নিরীহ আওয়ামী লীগ, যেমনটি তারা 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপি নেতৃবৃন্দ নানা রকম বয়ান তৈরি করছিলেন, ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেওয়া হবে, দলে কোঅপ্ট করা হবে, কোনো সমস্যা নেই, তাদের কোনো দোষ নেই, তারা আসতেই পারেন। সো এই ক্লিন ইমেজের আওয়ামী লীগদের আমরা দেখছি, জুয়েল মোল্লারা হলেন বিএনপির সেই ক্লিন ইমেজের আওয়ামী লীগ। তো অভ্যুত্থান উত্তর বাংলাদেশে, জুলাই আন্দোলন উত্তর বাংলাদেশে আমরা কি এমন রাজনীতি দেখতে চেয়েছিলাম প্রিয় দর্শক শ্রোতা? আসলে আমরা কি দেখতে চাই কি দেখতে চাই না, রাজনৈতিক দলগুলোর এই বিষয়গুলো যে খুব মনে রাখতে হয় তাও না। যেই বিএনপি প্রায় মুসলিম লীগ হয়ে উঠেছিল, অলমোস্ট, মানুষ আফসোস করে বলতো যে বিএনপিকে শেখ হাসিনা শেষ অবধি মুসলিম লীগ বানিয়ে দিল, এবং দ্বিতীয় বানিয়ে হয়ে গিয়েছিল, সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল। মাথাটি তুলতে পারেনি বিএনপির নেতাকর্মীরা কেউ, বলতে গেলে তারা হাইবারনেশনে ছিলেন, শীতনিদ্রায়। তো তারা এখন বেরোতে পেরেছেন গর্ত থেকে, নিজেরাই বোধহয় বেরিয়ে গেছেন, কেউ সাহায্য করেনি বেরোতে। জুলাই অভ্যুত্থান এখানে কোনো ভূমিকা রাখেনি, জুলাই যোদ্ধারা কেউ প্রাণ দেননি, কেউ আত্মত্যাগ করেননি। হঠাৎ করে বিএনপির মধ্যে শক্তি সঞ্চারিত হয়েছিল এবং একদিন বিকেলবেলা কিংবা শুভ সকালে তারা বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে শক্তি সঞ্চয় করেছেন এবং এখন সব কিছু তারা করতে পারছেন। তো যেটি বলছিলাম, এই রাজনীতি আমরা চাইনি, বাংলাদেশ এই রাজনীতি আর দেখতে চায় না। তো বিএনপি সেই কথাটি মনে রাখতে পারবে কিনা বা মনে রাখতে চাইছে কিনা, তারা বোধহয় ভেবে নিয়েছেন যে ব্যাপার না, মানুষ সহজেই সব কিছু ভুলে যায়। সে ইন্দো চিনি ভাই ভাইয়ের মতো বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই হয়ে গেছেন তারা এখন। তাহলে জুলাই যুদ্ধ কাদের বিরুদ্ধে হয়েছিল? জুলাই যুদ্ধ কি বিএনপির বিরুদ্ধে হয়েছিল না আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছিল? কাদের তাড়াবার জন্য এই দেশের মানুষ প্রাণ দিয়েছিল, ছাত্র যুবরা প্রাণ দিয়েছিল? কার জন্যে? হাসিনা মুক্ত একটি বাংলাদেশের জন্য। হাসিনার সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। হাসিনার কর্মকাণ্ড, হাসিনা হয়ে উঠেছিলেন স্মরণকালের নিকৃষ্টতম ফেসিস্ট, হাসিনা হয়ে উঠেছিলেন স্মরণকালের নিকৃষ্টতম পৈশাচিক একজন মানুষ, স্বৈরাচারী, নিকৃষ্ট স্বৈরাচারী। এবং হাসিনা নির্বিচারে হত্যা করে চলেছিলেন এই দেশের ছাত্র জনতাকে, গুম করছিলেন, খুন করছিলেন, অপহরণ করছিলেন এবং সব কিছু জায়েজ করবার চেষ্টা করছিলেন মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযোদ্ধাদের নামে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে। চেতনার ট্যাবলেট, চেতনার বড়ি, চেতনার ধাগা, চেতনার কাইতন, অনেক কিছু হাসিনা বিক্রি করেছেন গত 15 বছরে, 16 বছরে। তো এগুলো পুরনো কথা, কিন্তু দুঃখের কথা হলো এই, এবং আফসোসের বিষয় এই, বিএনপি কি করে পারলো এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যেতে? ক্ষমতার রাজনীতি সব কিছু ভুলিয়ে দেয় এবং ভুলিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। খুব খুব দুঃখজনক, দুঃখ রাখবার জায়গা পাই না। যেই বিএনপির নেতাকর্মীরা 15 বছর বাড়িতে থাকতে পারেনি, বিশেষভাবে সেই এলাকাটির কথা বলছি, 30টি পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে সেই জুয়েল মোল্লারা, তাদের বাড়ি ঘর লুটপাট করে জ্বালিয়ে দিয়েছিল বাড়িগুলো। এবং শুধু তাই না, তাদের ফিরতেও দেয়নি, তারা ভয়ে আর ফিরতেই পারছিলেন না এলাকায়। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় অল্প অল্প করে ফেরবার প্রয়াস নিয়েছিলেন। তখনই জুয়েল মোল্লারা বুঝে গিয়েছিলেন যে সর্বনাশ, এরা তো ফিরে আসবে, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এদেরকে আটকানো যাবে না, যদি এরা ফিরে আসে তাহলে আমাদের জায়গা কোথায়? তাই তারা ঠিক জায়গাটি বেছে নিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি।
তো এই বিষয়ে বিএনপির কি বলবার আছে আমরা জানি না। একটি দায় কিন্তু বিএনপির আছে এখানে, কারণ সদ্য বিএনপিতে যোগ দেওয়া যুবলীগ নেতা গ্রেপ্তার হলেন যৌথ বাহিনীর হাতে। এটি জাতীয় সংবাদ, সব জাতীয় দৈনিকে আছে, সোশ্যাল মিডিয়ায় আছে। কিছু তো বলবার ব্যাপার থাকে বিএনপির। বলবে কি? সাহস আছে বলবার, সার্টিফাই করবার, টেস্টিফাই করবার যে জুয়েল মোল্লা নিরীহ প্রকৃতির, ভালো ইমেজের আওয়ামী, তাই তাকে নিয়েছি দলে? বলতে পারবে বিএনপি এই কথা? এই প্রশ্নটি থাকলো বিএনপির কাছে এবং বিএনপি মনাদের কাছে। তো যেই দলই এইসব করবে, মানুষের কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে এখন। এই সব কিছুর উত্তর কিন্তু মানুষ আর দুদিন পরেই দেবে, 12ই ফেব্রুয়ারি। একই দিনে আমরা জাতীয় সংসদের সদস্য নির্বাচন করব, এমপি ইলেকশনে আমরা ভোট দেব, একই দিনে আমরা গণভোট দেব এবং অবশ্যই হ্যাঁতে ভোট দেব। বিএনপি না বললেও আমাদের কিছু আসে যায় না, আমরা হ্যাঁতেই ভোট দিব এবং এই দেশের কোটি কোটি মানুষ হ্যাঁতেই ভোট দেবে, কারণ আমাদের নতুন বাংলাদেশ চাই। বিএনপি চাইলেও আমাদের আর পূর্ণ রাজনীতিতে ফিরিয়ে নিতে পারবে না, কেউ পারবে না। আসলে কেউ যদি চিন্তা করে, শুধু বিএনপি না, অন্য কোনো দলও যদি চিন্তা করে যে সেই সাবেক বহাল রাখবো আমরা, সেই সাবেক ফিরিয়ে আনবো, হবে না। এটি তাদের ভ্রান্ত চিন্তা, এটি হতে যাচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা, অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানবেন, সেই সঙ্গে কৃতজ্ঞতা আমাকে এতক্ষণ সহ্য করবার জন্য। আবারও দেখা হবে শিগগিরই অন্য কোনো এপিসোডে।